6 মাস কিংবা 1 থেকে 2 বছর যাবত বেকার সময় কাটাচ্ছে, আর যারা কাজ করছেন তাদের সংখ্যা নগণ্য। তাই নিজ পরিশ্রমে দেশেই স্বাবলম্বী হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিলাস প্রতিনিধি কাউসার হাওলাদার। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে যারা ইউরোপে পাড়ি জমিয়েছিলেন স্বাবলম্বী হতে, অর্থনৈতিক মন্দার কারণে ইতালিতে তাদের বেকারত্বের হার ক্রমশই বেড়ে চলেছে। মানবতার জীবনযাপন করছেন অনেকেই, তাই প্রবাসে না এসে দেশে থেকেই স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিলেন ইটালিস্থ প্রবাসীরা। অল্প সংখ্যক লোক কর্মজীবী অবস্থায় থাকলেও অধিকাংশ লোকে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে। তাই যে সমস্ত ভাইয়েরা ইউরোপে আসার জন্য ইচ্ছুক তাদের বলবো আপনারা দেশেই স্বাবলম্বী হয়ে কাজ করুন। অর্থনৈতিক মন্দার কারণে ইতালিতে বেকারত্বের হার অনেক বেড়ে গেছে, জানি না কবে ভালো হবে। দীর্ঘ 6 মাস যাবত আমার কোনো কাজকর্ম নাই, কাজকর্মের জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছি, খুবই হতাশার মধ্যে আছি। বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, তবে আমরা কিছু সংখ্যক লোক ব্যবসা বাণিজ্য করে মোটামুটি আছি। আমি অনেক ভুল করে এসেছি এখানে, সেই ভুলের মাসুল আজ গুনতে হচ্ছে। এরকম ভুল যেন আর কেউ না করে। দিনে দিনে ইটালির বেকারত্বের হার বেড়েই চলেছে। আগামী এক্সপোতে হয়তোবা কিছুটা মোচন হবে, এমনটি প্রত্যাশা করলেন ইটালিস্থ বাংলাদেশি প্রবাসীরা। কাউসার হাওলাদার, বাংলা টিভি, মিলান, ইটালি।